করা লাগতো, আমি সেই কোচিংটা করতে পারি নাই। হয়তো কিছু একটা চেষ্টা করলে হয়তো পারতাম কোচিং করলেই, কিন্তু আমি নিজে যতটুকু পারি ততটুকু আমি বাসা থেকে চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। এর বাইরে কিছু করতে পারিনি, কারণ আমার বাবার সামর্থ্য নেই আমাকে কোচিং এ দেওয়ার মতো অর্থ দিয়ে আমাকে সাহায্য করবে। আমার বৃদ্ধ বাবার পাশে আমার মতো যারা অসহায় আছে আমি তাদের পাশেও দাঁড়াতে পারি, কারণ কষ্ট কাকে বলে আমি জানি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব হাসান, সাধারণ সম্পাদক ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন। তো আজকে আমরা আসছি পাবনা জেলার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চীনাভাতকুর গ্রামে। তো আমার পাশে যাদের দেখা যাচ্ছে ইনি হচ্ছে, ওনার নাম হচ্ছে জহুরা খাতুন। সে একজন মেধাবী শিক্ষার্থী। সে অতীতেও এসএসসিতে জিপিএ 5 পেয়েছে এবং ইন্টারেও সে খুব ভালো রেজাল্ট করেছে। তো আর তার পাশে যে দাঁড়ায় আছে সেটা জহুরার বাবা, পিতা আব্দুল গফুর, আর ওই পাশেই আছে তার মা। সে মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও তার পারিবারিক অবস্থা খুব একটা ভালো না। আমি যদি একটু দেখাই, এই যে পাশে দেখাও, এই পাশে তার এই যে গরুর যে ঘর দেখা যাচ্ছে, এই গরু যে মানে গরু সে লালন পালন করে যতটুকু সম্ভব তাদের সংসার চলে আর কি। আর তার আরেকটা ভাই আছে, সে নিজেও অন্যের জমিতে কাজ করে কোনো মতো তাদের সংসার চলে। তো সেই প্রেক্ষিতে তাদের সংসার চালানো খুবই কঠিন, সেক্ষেত্রে তার পড়াশোনার খরচ চালানো আরও কঠিন। তো তার বাবারও অনেক বয়স হয়েছে, সে আর তেমন কোনো কাজ করতে পারে না। কাজ না করতে পারার কারণে তার মেয়ের শিক্ষা জীবনেও সে তেমন কোনো আর্থিক ভূমিকা রাখতে পারে না। শীতে সে যখন ভালো রেজাল্ট করে জিপিএ 5 পায়, তখন তার উচ্চশিক্ষার জন্য তার শিক্ষা জীবন স্থবির হয়ে যায়। তো সেই মুহূর্তে আমাদের চাটমোহর উপজেলা কমিটির সহসভাপতি শাহিন রহমানের কাছে তার যোগাযোগ হয়। তখন শাহিন রহমান তাকে আশ্বস্ত করে তার পড়াশোনার দায়িত্ব নিবে, এবং সে নেওয়ার পরে সেটি চাটমোহর মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল শরীফ মাহমুদ সঞ্জু তার বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেয়। আরেকটু যদি আমি এখানে যোগ করি যে অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু আমার চাটমোহর উপজেলা কমিটির প্রেসিডেন্ট। যখন আমাদের তাকে নিয়ে একটা আবেদন করা হয়, তখন সে টিউশন ফি সহ সকল কিছু মওকুফ করে। যখন টিউশন ফিটাও কমা দেওয়া হয়, যখন টিউশনের জন্য হয় সেটাও কমায় দেওয়া হয়। তো সেভাবে সে ইন্টার পরীক্ষাও মোটামুটি ভালো রেজাল্ট করে। তো করার পরে সে যখন অনার্সে পড়তে চায়, তখন তার সবচেয়ে বাধা হয়ে দাঁড়ায় তার পারিবারিক অসচ্ছলতা। টাকার অভাবে সে পড়ালেখা করতে পারছিল না, তার পড়ালেখা থমকে যাওয়ার মতো হয়েছিল। তো যখন সে অ্যাডমিশনের চেষ্টা করতেছিল এখান থেকে, বিশেষ করে যখন ঢাবিতে বা রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য সে যে এখান থেকে রাজশাহী যাবে বা ঢাবির পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহী যাবে, সেই ভাড়া পর্যন্ত তার কাছে ছিল না। তখন আমাদের সহসভাপতি শাহিন রহমানের সাথে তার যোগাযোগ হয়। তখন আমাদের শাহিন রহমান আমাদের উপজেলা কমিটিকে জানানোর পরে তাকে আমরা ইনস্ট্যান্ট তার গাড়ি ভাড়া বাবদ 3000 টাকা দিয়েই যেন থমকে না থাকে, সে কারণে আমরা তার জন্য উদ্যোগ নেই যে তার জন্য আমরা কিছু একটা করার চেষ্টা করব। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা তার বাসাতে আসছি। আমরা তার বাবা এবং তাদের মুখের থেকে তাদের আর্থিক সচ্ছলতা বা অসচ্ছলতার অবস্থা একটু জানবো। তারপরে আমরা তার যতটুকু করতে পেরেছি আমাদের সামর্থ্য থেকে ততটুকু তাদের হাতে উঠাই দেবো। আসসালামু আলাইকুম। আপনার নাম? আব্দুল গফুর। আচ্ছা, আর আপনার নাম? মোহাম্মদ মহসিনা। তোমার নামটা বলো? মোহাম্মদ জহুরা খাতুন। আচ্ছা, আপনি এখন কি করেন? আমি বাড়িতে বসে। আচ্ছা, আপনার মানে পেশা কি? আপনি কি করেছেন? পেশা গরু পালি এই সম্ভব। আচ্ছা, এই গরু পেলে আপনার সংসার চলে? হ্যাঁ চলে। এখন ধরনের ঋণ টিন করে ইটি করি, এখন কিছু জমি লাগাই বিঘা খাওয়ার ধান ইয়াতে হয়। আচ্ছা, এই গরু ছাড়া তো আপনার আর বাড়তি কোনো ইনকাম না না, গরু তো আর প্রতিদিন ইনকাম হয় না, গরু একটা বছর পর একটা ইনকাম হয়। সারা বছর আপনারা চলেন কি করে? মানে আল্লাহ সাল্লাহ যেভাবে ছাড়ে বিঘানে ভুঁই আছে। এখন আপনার যে বয়স হয়েছে, আমার তো মনে হয় না যে আপনি আর অন্য বাড়িতে কাজ করার সামর্থ্য আছে বা সেই শক্তি সামর্থ্য আছে। তাহলে আপনি এই গরুর উপরে নির্ভর করে চলেন, আর সেটাও তো দীর্ঘ 1 বছর লালন পালন করার পরে তারপরে সেটার ফল পাওয়া যায়। তাহলে আপনাদের তো মানে আর্থিক অবস্থা খুবই অসচ্ছল, আপনাদের ঠিকভাবে চলতে পারেন না। তাহলে যে আপনার মেয়ের স্বপ্ন, সে পড়ালেখা করে বড় হতে চায়, সেক্ষেত্রে তার একটা বাধা হয়ে দাঁড়াইছে আর্থিক সমস্যা।
আর্থিক সমস্যার কারণে সে হয়তো ভালো জায়গায় পৌঁছাতে পারছে না, ভালো কোচিংয়ের সুযোগ পাচ্ছে না, তো ভালো জায়গায় যাওয়ার সুযোগ পাচ্ছে না, এতে তার শিক্ষা জীবন থমকে দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ। তো এই প্রেক্ষিতে আমরা তার মুখ থেকে একটু শুনতে চাই। জুহরা, তুমি যে একটু জানাও যে তোমার ইচ্ছা কি এবং তুমি পড়ালেখায় কি কি বাধার সম্মুখীন হচ্ছ, যদি একটু জানাতে। আমার পড়ালেখার বাধা সামনে যে বিগত পরীক্ষায় যে কোচিং করা লাগতো আমি সেই কোচিংটা করতে পারি নাই। হয়তো কিছু একটা চেষ্টা করলে হয়তো পারতাম কোচিং করলেই, কিন্তু আমি নিজে যতটুকু পারি ততটুকু আমি বাসা থেকে চেষ্টা করছি, আচ্ছা, এর বাইরে কিছু করতে পারি নাই। কারণ আমার বাবার সামর্থ্য নেই আমাকে কোচিং এ দেওয়ার মতো অর্থ দিয়ে আমাকে সাহায্য করবে। যাক, তুমি ধৈর্য হারা হয়েও না। আসলে আমরা সবাই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে আসছি এবং আমরাও আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি। আমরাও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। হয়তো তুমি যদি টিউশনের সুযোগ পেতা বা সেই কোচিং করার সুযোগ পেতা, হয়তো আল্লাহ তোমাকে আরো ভালো জায়গায় নিত। কিন্তু আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তোমার জন্য তোমার ভাগ্যে কি লিখে রেখেছে মহান আল্লাহ ছাড়া কেউ জানে না। তো তুমি তোমার জায়গা থেকে চেষ্টা করতে থাকো, বাকিটা আল্লাহ ভরসা। এখন তোমার লক্ষ্য কি? এখন কি করতে চাও তুমি? আমি জীবনে কিছু করতে চাই যাতে আমার মতো যারা অসহায় আমি তাদের পাশে দাঁড়াতে পারি। এটা খুবই ভালো উদ্যোগ। আল্লাহ তোমার মনের আশা পূরণ করুক। তুমি একদিন ভালো জায়গায় যাও এবং তুমিও যারা অসহায় দরিদ্র আছে তাদের পাশে তুমিও এভাবে দাঁড়াও, আমরা সেই কামনাই করি। এখন তোমার পড়ালেখা কত দূর করার ইচ্ছা আছে এবং কি কারণে তুমি সেটা কন্টিনিউ করতে পারছো? আমি মাঝখানে একটু অসুস্থ হয়ে গেছিলাম, যার কারণে পড়াশোনা আমার স্থগিত হয়ে গেছিল। আল্লাহ পাকের অশেষ রহমতে সকলের দোয়ায় আল্লাহ আমাকে আবার সুস্থতা দান করছে। আমি আবার পড়াশোনাটা কন্টিনিউ করেছি। আমার ইচ্ছা যে আমি পড়াশোনা শেষ করে যাতে একটা কর্ম করতে পারি, যাতে আমার বৃদ্ধ বাবার পাশে আমার মতো যারা অসহায় আছে আমি তাদের পাশেও দাঁড়াতে পারি। কারণ কষ্ট কাকে বলে আমি জানি। ঠিক তোমার মতো আমরাও কষ্টটা আসলে জানি। আমিও, আমার বাবাও একজন কৃষক, আমি সেই ফ্যামিলি থেকে উঠে আসছি। আমি নিজেও অন্যের বাড়িতে লজিং পড়ালেখা করে এত দূর আসছি। তো আসলে জীবনে সবারই কিছু না কিছু দুঃখ কষ্ট থাকে। তো দুঃখ কষ্ট নিয়েই আমাদের জীবন, আমাদের এভাবে আগায় যেতে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের উপরে রব আছে, রবের পরিকল্পনা অত্যন্ত নিখুঁত। সে কার জন্য কি লিখে রাখছে সেই উত্তম পরিকল্পনাকারী। আমরা ধৈর্য না হারাই, তার কাছে প্রার্থনা করি এবং নিজের চেষ্টাটুকু করে যাই। আমি যদি আপনার মুখে থেকে একটু শুনতে চাই, আন্টি আপনার মুখে থেকে শুনতে চাই যে আপনি আপনার মেয়েকে কোথায় দেখতে চান এবং কি কি সমস্যা আপনি ফেস করেন? আশা তো আসলে বাবাজি যে মানুষের মতো মানুষই বানাবো। আমার কর্ম খারাপ, বেটি প্রথম যেরকম স্টেজে নাছিল ওই কলেজ ফার্স্টে হয়ে আসালে পারে। কিন্তু এই যে আপনার মেয়ে যে আপনার পড়ালেখার বিষয়ে আগ্রহ, এটা আপনি কিভাবে দেখেন? আপনার পড়াশোনার প্রতি কি তার আগ্রহ কেমন? খুবই আগ্রহ তার। আচ্ছা, আপনি তার জন্য দোয়া আগ্রহ করেন? যদি নাই হইল না, মনে করেন বাড়ির থেকে সে পড়াশোনা করে সাধারণ এই দুধে পয়েন্ট পালে পারে, সে আল্লাহ তাক ভুলে থাকলে নেই। হয়তো আল্লাহর পরিকল্পনা তো আপনি জানেন না, আল্লাহর পরিকল্পনা আরো নিখুঁত। আর সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তার জন্য আপনার দোয়া। আপনি মা, আপনি তারপর আপনার মেয়ের জন্য দোয়াই তো দোয়া করি করবেন। বাবা, এই দোয়া দোয়াটা চাই। আপনার মেয়েকে একদিন মানে উচ্চতর শিখরে নিয়ে চলে যাবে। আপনার দোয়াটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ আমরা তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা যদি সামনে আরো সুযোগ থাকে আমরা তার পাশে দাঁড়াবো। আমরা চাই না যে একজন মেধাবী শিক্ষার্থী এভাবে অকালে ঝরে পড়ুক, হারিয়ে যাক শুধুমাত্র টাকার অভাবে। টাকার অভাবে কোনো কিছুই থেমে থাকবে না। সমাজে অনেক বিত্তবান লোক আছে, চাইলেই মানুষের পাশে দাঁড়াতে পারে, কিন্তু বেটার মানুষের কিনে সেরকম যে ইচ্ছা থাকে চাবো, না। বেটার দুটো বাচ্চা একেবারে একটা। আমি সেটা তো সরজমিন দেখেছি, আপনার ছেলেরও সে সেরকম সে আর্থিক বাচ্চারও অবস্থা হাট খুব, ফুটো, ভালো সে না। বাচ্চারও হাট ফুটো দেখা যায় যে তার জন বাচ্চাটি তার চলা কঠিন। তো এই মুহূর্তে আমরা তাদের আর্থিক অবস্থা, আর্থিক সচ্ছলতা অসচ্ছলতার সকল খোঁজ খবর নিলাম, জানলাম, আপনারা নিজেরাও জানলেন। সমাজে অনেক বিত্তশালী ব্যক্তিরা আছে, তারা যদি তাদের আশেপাশের এইরকম মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়, হয়তো দেশ রাষ্ট্র ভালো মেধাবী শিক্ষার্থীদের পাবে এবং দেশ সেইভাবে পরিচালিত হবে মেধাবী শিক্ষার্থীদের দ্বারা। তো সকলের নিকট আকুল আবেদন এই যে জহুরার মতো আরও যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য, যাতে টাকার অভাবে কোনো শিক্ষার্থী জীবন অকাতর ঝরে না পড়ে, তাদের স্বপ্নগুলো যেন ছোট না হয়, তার স্বপ্ন যেমন দেখে সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের সকলের। শুধুমাত্র টাকার অভাবে যেন এই স্বপ্নগুলা বিফলে না যায়। তো আমরা সেই দুর্গম পথ পেরিয়ে আজকে তার বাসায় আসছি তার পাশে দাঁড়ানোর জন্য, শুধুমাত্র তার শিক্ষা জীবন যেন থমকে না দাঁড়ায়।
তাকে হয়তো আমরা সারা জীবনের একটা ব্যবস্থা করে দিতে পারবো না, তবে আমরা তার জন্য যতটুকু পারি চেষ্টা করব। আজ বা সামনে আমরা আরও চেষ্টা করব তার জন্য, তার শিক্ষা জীবন যত থেমে না যায়। আমরা তোমার কাছে উদাত্ত আহ্বান যে তুমি যেন তোমার শিক্ষার জায়গা থেকে পেছায় আসো না শুধুমাত্র টাকার কারণে। টাকা কোনো সমস্যা না, টাকা মানুষের মানে অর্থশালী বিত্তশালী অনেক লোক আছে, চাইলে তারা সহযোগিতা করতে পারে, কিন্তু তোমার আগ্রহটা তুমি শেষ করো না, তোমার চেষ্টাটা তুমি শেষ করো, এটা তোমার কাছে আমার আবেদন। তো তুমি শেষ পর্যন্ত নিজেকে কোথায় দেখতে চাও, তোমার চেষ্টা এবং সফলতা নিয়ে মানুষের কাছে তোমার কি চাওয়া? মানুষের কাছে যাওয়া যাতে আমি পড়াশোনাটা কন্টিনিউ করতে পারি, যেহেতু আমার এখন পড়াশোনা থামায় দেওয়ার একটাই কারণ, আর্থিক ভাবে আমি যাইতে পারতেছি না সেইভাবে। আচ্ছা আচ্ছা। যেহেতু আমি একটা সাপোর্ট পাই তাহলে আমি পড়াশোনাটা চালাই যাবো। তুমি এটা নিয়ে চিন্তা করবে না, সমাজে অনেক বিত্তশালী ব্যক্তি, আমরা তাদের উদাত্ত, আমরা প্রয়োজনে তাদের কাছে যাব, যাতে তোমাদের মতো মেধাবী শিক্ষার্থীরা ঝরে না পড়ে। তো আমরা এই মুহূর্তে তার বাসায় এসেছি, তার বাবা মার মুখে কথা শুনলাম। তো আমরা এখন তাকে নগদ একটা 30,000 টাকা চেক উঠাই দেবো, যাতে সে এই টাকা দিয়ে তার পড়াশোনার খরচটা সে চালায় যেতে পারে। তো আমি এই যে তোমার হাতে এখন নগদ 25,000 টাকার চেকটা উঠাই দিচ্ছি, তুমি এটা একটু গ্রহণ করবা। এই যে তোমাকে যে আমরা নগদ 25,000 টাকার চেকটা দিলাম, এটা আমার ফাউন্ডেশন ওয়ারখান চ্যারিটেবল ফাউন্ডেশন থেকে দিলাম, আমি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। তোমার কাছে আমাদের একটি শুধু চাওয়া থাকবে, সেটা তুমি তোমার জায়গা থেকে তোমার পড়ালেখাটা কন্টিনিউ করো, এবং আমার ফাউন্ডেশনের জন্য তুমি দোয়া করবা, তোমাদের মতো এরকম আরো মেধাবী শিক্ষার্থীর পাশে যেন আমরা দাঁড়াতে পারি। শুধু এতটুকুই দোয়া করবো আমাদের। আমি অবশ্যই দোয়া করবো যাতে আমার মতো আর কেউ পড়াশোনা মানে আর্থিকভাবে অসচ্ছলতার কারণে না থামাই দেয়। আচ্ছা, যাই হোক, তুমি টেনশন করবে না, ইনশাল্লাহ আমরা সবাই তোমার পাশে আছি, আমরা পাশে থাকার চেষ্টা করব। এখন এই তোমার এই আমরা যে তোমাকে শিক্ষা বিষয়ে যে অনুদানটা দিলাম, আমরা শুধু তোমাকে না, শুধু চাটমোহরে না, আমরা সারা বাংলাদেশ ব্যাপী কাজ করি। আর যারা অসহায় দরিদ্র, তাদের কারো ঘর দিয়ে, কাউকে টিউবওয়েল দিয়ে, কারো শীত বস্ত্র বিতরণ করে, কারো পড়ালেখার খরচ চালিয়ে, বা কারো চিকিৎসা বাবদ চালিয়ে, তো আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমাদের সামর্থ্য অনুযায়ী। আমরা তো আসলে একার পক্ষে সবার পাশে দাঁড়ানো সম্ভব না, তবে আমরা চেষ্টা করতেছি এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর, যাতে তারা উপকৃত হয়, আর্থিকভাবে হোক বা সচ্ছলতার দিক দিয়ে তারা উপকৃত হোক। আমাদের এই ধারা চলমান থাকবে, চলবে। আমরা চাটমোহরে আরও কয়েকজন মেধাবী স্টুডেন্টের পাশে দাঁড়াবো, আমরা তাদের হাতেও নগদ চেকগুলো উঠাই দেবো। তো আমাদের ফাউন্ডেশনের জন্য তোমরা শুধু দোয়া করবা যেন আমরা তোমাদের মতো মেধাবীদের পাশে দাঁড়াতে পারি, পাশে দাঁড়িয়ে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারি। যে শুধু টাকা থাকলে মানুষ হয় না, মানুষের মধ্যে মনুষ্যত্বটা থাকতে হয়। আল্লাহ অর্থ সম্পদ সবাইকে দিছে, কিন্তু পাশে দাঁড়ানোর ইয়েটা কাউকে দেয়নি, সবাইকে দেয়নি আল্লাহ। তো পাশে দাঁড়ানোর জন্য সেরকম মন মানসিকতা লাগে। আমাদের ফাউন্ডেশন যারা চালায়, যা ফাউন্ডেশনের সাথে যারা যুক্ত আছে, সবাই অত্যন্ত ভালো মনের মানুষ, তাদের কারণেই আমরা এই মানুষগুলো পাশে দাঁড়াতে পারছি, উপকার করতে পারতেছি। আমাদের জন্য চাচি একটু দোয়া করবো, আমাদের ফাউন্ডেশনের জন্য। আল্লাহ বাঁচা রাখুক বাবা, তোমার এজন্য আল্লাহ আরো ক্ষমতা দান করে। আচ্ছা, আপনি চাচা আপনার কাছে একটু জানতে চাই, আমাদের ফাউন্ডেশনের জন্য শুধু একটু দোয়া করবেন। আচ্ছা, আপনার মেয়ের মতো যেন আমরা আরো মানুষের পাশে দাঁড়াতে পারি, শুধু এতটুকু দোয়া করবেন। আপনাদের থেকে আমাদের আর কোনো চাওয়া নাই, কিন্তু চাওয়া আছে আপনার মেয়ের থেকে, কারণ আপনার মেয়ে পড়ালেখাটা যেন ছেড়ে না দেয়, তা শুধুমাত্র টাকার অভাবে। তার পড়াশোনা সে কন্টিনিউ করুক, ইনশাল্লাহ আমরা পাশে দাঁড়াবো। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে আমাদের সহসভাপতি, চাঁদপুর উপজেলা কমিটির সহসভাপতি শাহিন রহমান, চ্যানেল 24-এর একজন মানবিক সাংবাদিক। তার কারণে আজকে আমরা জোহরার মতো একজন মেধাবী স্টুডেন্টকে খুঁজে পেয়েছি, যে টাকার অভাবে তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারতেছে না। আমরা প্রান্তিক পর্যায়ে এভাবেই ছুটে যাচ্ছি এই মানুষগুলো শুধুমাত্র পাশে দাঁড়ানোর জন্য। আমরা যতটুকু পারি এই মানুষগুলো পাশে দাঁড়াচ্ছি, ইনশাল্লাহ আমরা সামনেও দাঁড়াবো। তো দোয়া রাখি যে জোহরার মতো মেধাবী স্টুডেন্টরা যেন অকাতরে ঝরে না যায়। সবাইকে ধন্যবাদ।